আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থিওলজি ভর্তি পরীক্ষার্থী 2025। তো ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন হবে না তা হতেই পারে না, অর্থাৎ প্রতি বছর এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ম্যাক্সিমাম টাইম ছেলেবেলে এখান থেকেই প্রশ্নগুলো ভুল করে বসে, যেমন কোন কিতাব কার উপর কোন ভাষায় অবতীর্ণ হয়েছে, আমরা এটা ভুল করে বসি। এখান থেকে ম্যাক্সিমাম সময় কোশ্চেন হয়ে থাকে। আমরা একটু দেখাই দিই। দেখো যে তাওরাত, তো এই তাওরাত কিতাব হচ্ছে কোন আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয় কোন ভাষায়? ইবরানি ভাষায়। এরপর দেখি জাবর কিতাব, যেটি আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয় কোন ভাষায়? ইউনানি ভাষায়। এরপর দেখো ইনজিল কিতাব কার উপর অবতীর্ণ হয়? ঈসা আলাইহিস সালামের উপর, যেটি সুরিয়ানি ভাষায় অবতীর্ণ হয়। সর্বশেষ কিতাব হচ্ছে কি আল কোরআন, যেটি আল্লাহ রাসূলের উপর সুদীর্ঘ 23 বৎসরে অবতীর্ণ হয় কোন ভাষায়? আরবি ভাষায়। তোমরা এই তথ্যগুলো অবশ্যই খাতায় নোট করে পড়বা, এবং বিশেষ করে আমাদের পেজ লাগে কোথায়? ইবরানি এবং ইউনানি, এই দুটি জায়গায় আমাদের ভুলগুলো বেশি হয়। কোনগুলো? ইবরানি এবং ইউনানি, এই দুটি জায়গায় আমাদের ভুলগুলো বেশি হয়। আমরা অবশ্যই এই জায়গাগুলো বেশি বেশি ফোকাস করবো ইনশাল্লাহ, তাহলে ভর্তি পরীক্ষায় নিশ্চিত একটু মার্ক কমন পাবো ইনশাল্লাহ। তো আজ ভিডিও এই পর্যন্তই, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।